প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শতবর্ষ পূর্ণ করার আগেই নিশ্চিহ্ন হতে পারে ইসরায়েল। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইৎজাক ব্রিক সতর্ক করে বলেছেন, গভীর অভ্যন্তরীণ বিভাজন এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে 2048 সালে প্রতিষ্ঠার শতবর্ষে পৌঁছানোর আগেই ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আনাদোলু। ইসরায়েল ধ্বংসের পথে আর বাঁচার একটাই উপায় আছে শিরোনামে দৈনিক মারিবে প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক এসব মন্তব্য করেন। তিনি লেখেন, যখন আমি ভবিষ্যতের দিকে তাকাতে চেষ্টা করি, নিজেকেই প্রশ্ন করি, ইসরায়েল রাষ্ট্র কি 100 বছর বয়সে পৌঁছাতে পারবে? 1948 সালে জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর দখল করা ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। সে সময় গণহত্যা চালানো হয় এবং শত শত হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়। 1967 সালে ইসরায়েল ফিলিস্তিনের অবশিষ্ট ভূখণ্ড দখল করে এবং আজও তারা সেখান থেকে সরে যাওয়া এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে যাচ্ছে। ব্রিক বলেন, দশকের পর দশক ধরে ইসরায়েল এমন এক সমাজে পরিণত হয়েছে যা ভেতর থেকেই ছিন্ন ভিন্ন, যেখানে সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে, ডান ও বামপন্থীদের মধ্যে এবং ইহুদি ও আরবদের মধ্যে গভীর ঘৃণা বিরাজ করে। তার মতে, এই বিভাজন জীবনের সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রসঙ্গে ব্রিক বলেন, ইসরায়েল এমন এক নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে যারা জনস্বার্থের চেয়ে তাদের রাজনৈতিকভাবে টিকে থাকাকে অগ্রাধিকার দেয় এবং তিনি এই নেতৃত্বকে স্বল্পদৃষ্টি ও দিক নির্দেশনাহীন বলে বর্ণনা করেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান প্রসঙ্গে ব্রিক বলেন, দেশটি ক্রমশ এমন এক রাষ্ট্র হিসেবে পরিচিত হয়ে উঠছে যা ঘৃণা ও প্রত্যাখ্যান উস্কে দেয়। তিনি যোগ করেন, অনেক ইসরায়েলি এখন দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর 28 জানুয়ারিতে প্রকাশিত তথ্যে দেখা যায়, 2024 সালে আগের বছরের তুলনায় দেশ থেকে অভিবাসন 39% বৃদ্ধি পেয়েছে। এবার জানিয়ে দেব, হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলছে ইরান। সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে যে কোনো ধরনের হামলা মোকাবেলায় সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে হুঁশিয়ার দিয়েছেন ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী হুমকি অনুসারে অগ্রসর হচ্ছে এবং হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। রবিবার 8 ফেব্রুয়ারি জাতীয় সেনাবাহিনীর বিমান বাহিনী দিবস উপলক্ষে কমান্ডারদের এক সমাবেশী ভাষণকালে বেহমার্দ বিমান বাহিনী মৌলিক রূপান্তরের পথে এগিয়ে চলেছে বলে জানান। ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মাতৃভূমি, পরিবারকে রক্ষা করা এবং শত্রুর হুমকির বিরুদ্ধে দাঁড়াতে ইরানিদের জন্য একটি যৌথ কর্তব্য। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের ইচ্ছা অনুযায়ী বিমান বাহিনীর আধুনিকীকরণ ও রূপান্তরের প্রক্রিয়ায় গবেষণা এবং জ্ঞান ভিত্তিক কেন্দ্রগুলোর সঙ্গে অন্যান্য সংস্থার সঙ্গে কার্যকরভাবে সমন্বয় করছে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শত্রুদের আক্রমণে বিচলিত না হয়ে 12 দিনের আরোপিত যুদ্ধে বিমান বাহিনী ঝাঁকুনিমূলক অভিযান, বিমান টহল এবং মানবহীন আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছে। তিনি যে কোনো স্তরের হুমকি মোকাবেলায় ইসলামী ইরানি সশস্ত্র বাহিনীর অটল এবং সিদ্ধান্তমূলক ইচ্ছাশক্তির উপর জোর দেন। এদিকে চাঁদে 10 বছরের মধ্যে শহর গড়তে চান ইলন মাস্ক। মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এখন চাঁদে স্বয়ংসম্পূর্ণ একটি শহর গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আগামী 10 বছরের কম সময়ের মধ্যে সেখানে এমন শহর গড়ে তোলা সম্ভব। ইলন মাস্ক তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে গতকাল রোববার এক পোস্টে লিখেছেন, স্পেস এক্স এখনও 5 থেকে 7 বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার সেই দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা ধরে রেখেছে। তবে বর্তমান প্রধান অগ্রাধিকার হল সভ্যতাকে সুরক্ষিত করা এবং চাঁদে দ্রুত পৌঁছানো। মাস্কের এই মন্তব্য গত শুক্রবারের ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনেরই প্রতিধ্বনি। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, স্পেস এক্স বিনিয়োগকারীদের জানিয়েছে তারা এখন চাঁদকে অগ্রাধিকার দিচ্ছে। মঙ্গল গ্রহের অভিযান ভবিষ্যতের অন্য কোনো সময়ের জন্য তুলে রাখবে। 2027 সালের মার্চ মাসে চাঁদে মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ গত বছর পর্যন্ত মাস্কের লক্ষ্য ছিল 2026 সালের শেষের দিকে মঙ্গল গ্রহে মানববিহীন মিশন পাঠানো। চলতি দশকের মধ্যে চাঁদে মানুষ ফিরিয়ে নেওয়ার দৌড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চিলে তীব্র প্রতিযোগিতা চলছে। 1972 সালের অ্যাপোলো 17 মিশনের পর থেকে মানুষ আর চাঁদের পৃষ্ঠে পা রাখেনি। এক সপ্তাহের কম সময় আগে মাস্ক ঘোষণা করেছিলেন, স্পেস এক্স তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা XAI-কে কিনে নিয়েছে। এই চুক্তিতে রকেট ও স্যাটেলাইট কোম্পানিটির মূল্য ধরা হয়েছে $1 লাখ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাটির দাম $25 কোটি।
এই পদক্ষেপের পক্ষের মানুষেরা মনে করছেন এটি স্পেস এক্সের মহাকাশ ভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে শক্তিশালী করবে। মাস্ক মনে করেন এআই উন্নয়নের সাথে সাথে কম্পিউটিং পাওয়ারের চাহিদা যেভাবে বাড়ছে তাতে পৃথিবীর চেয়ে মহাকাশী ডেটা সেন্টার চালানো বেশি সাশ্রয়ী। স্পেস এক্স আশা করছে এই বছরের শেষের দিকে পুঁজিবাজার থেকে প্রায় $50,000 কোটি সংগ্রহ করবে, যা হতে পারে ইতিহাসের বৃহত্তম পাবলিক অফারিং। গত রোববার ভোরের দিকে মাস্ক তাদের কোম্পানির প্রথম সুপার বোল বিজ্ঞাপন শেয়ার করেন, যেখানে স্টারলিংক ওয়াইফাই সেবার প্রচার চালানো হয়েছে। স্পেস এক্সকে নতুন লক্ষ্যে পরিচালনা করার পাশাপাশি মাস্ক তার শেয়ার বাজারে নিবন্ধিত কোম্পানি টেসলাকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজার তৈরি করার পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি ও রোবট তৈরির লক্ষ্যে এবছর $200 কোটি খরচ করার পরিকল্পনা করছে। এই পরিবর্তনকে ত্বরান্বিত করতে মাস্ক গত মাসে বলেছিলেন টেসলা ক্যালিফোর্নিয়ার কারখানায় 2টি গাড়ির মডেল উৎপাদন বন্ধ করে দিচ্ছে, যাতে সেখানে অপটিমাস হিউম্যানয়েড রোবট তৈরির জায়গা তৈরি করে যায়। সবশেষ জানিয়ে দেব, ফ্রান্স থেকে আরও 114টি রাফাল যুদ্ধবিমান কিনতে চায় ভারত। ফ্রান্সের কাছ থেকে 114টি রাফাল যুদ্ধবিমান কেনার পথে বড়সড় অগ্রগতির দিকে এগোচ্ছে ভারত। এজন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে 3.25 লক্ষ কোটি রুপি। আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আন্তর্জাতিক সম্মেলন হবে ভারতে। সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আসার আগেই এই সংক্রান্ত যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র। আগামী সপ্তাহে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক অঙ্গ সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল DAC-তে। সেই বৈঠকে চেয়ারম্যান হিসাবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে যে 114টি রাফাল ফ্রান্সের কাছ থেকে কেনা হবে, সেসবের মধ্যে 18টি তৈরি অবস্থায় বা ফ্লাইং কন্ডিশনে পাবে ভারত। বাকিগুলো তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে। এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে 88টিতে একজন পাইলটের বসার জায়গা থাকবে, বাকি 26টিতে বসতে পারবেন 2 জন পাইলট। উল্লেখ্য, ফ্রান্সের তৈরি রাফাল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমানগুলির মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান সর্বোচ্চ গতি ঘন্টায় 3700 কিলোমিটার এবং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ 50,000 ফুট ওপরে উঠতে সক্ষম। রাফাল একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং একাধিক ভারী মেশিনগান বহন এবং অপারেশনে সক্ষম। 2020 সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত ফ্রান্স থেকে পর্যায়ক্রমে 36টি রাফাল এসেছে ভারতে। এসবের মধ্যে 8টি 2 আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমানও রয়েছে।